হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে ফার্স্ট যেটা আপডেট সেটা হচ্ছে কান্তারাকে নিয়ে। তো কান্তারা চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 এর পরে কান্তারার কিন্তু থার্ড পার্টও আসতে চলেছে। ইয়েস, থার্ড পার্টও আসবে। এবং কান্তারা চ্যাপ্টার 1 যেটা রিলিজ হবে কিছুদিন পরে, যেটা একটা প্রিকুয়াল সিনেমা, এই সিনেমাটা রিলিজের পরেই কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসবে কান্তারা 3 এর। ইয়েস, যেমন পুষ্পা 3 হচ্ছে, যেমন কেজিএফ 3 হচ্ছে, সেরকমই কিন্তু কান্তারা চ্যাপ্টার 3ও আসবে। আজকে নেক্সট যেটা আপডেট, এবং এই ভিডিওটার মধ্যে কিন্তু আমি খুব শর্টে আপডেট দেবো, যেহেতু অনেকগুলো আপডেট আছে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমার একটু কাজও আছে, তাই জন্য আমি খুব শর্টে আপডেটগুলো ফটাফট দিয়ে বেরিয়ে যাবো। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে চিরঞ্জীবীকে নিয়ে। তো চিরঞ্জীবী মালায়ালামে রিসেন্টলি ব্লকবাস্টার সিনেমা, যেটার নাম হচ্ছে থুডারুম, স্টারিং মোহনলাল, কালকে রিভিউ করলাম। একটু আগে আমার ওই ট্যুরিস্ট ফ্যামিলি ফিল্মেও ওই ফিল্মটার কথা বললাম। তো সেই ফিল্মটার মানে থুডারুমের অফিসিয়াল রিমেক করতে যাচ্ছে আমাদের এখানে চিরঞ্জীবী। ইয়েস, চিরঞ্জীবী এবার আবার একটা রিমেক সিনেমাতে থুদারুম বলে মালায়ালামের সিনেমা, যেটা রিসেন্টলি রিলিজ হয়েছে, সেই সিনেমাটির মানে রিমেক করতে চলেছে চিরঞ্জীবী। এবং শোনা যাচ্ছে নাকি রিমেক তেলেগু অডিয়েন্সদের জন্য মাথায় রেখে এই ফিল্মটা নাকি ক্লাইম্যাক্সের কিছু চেঞ্জেস আনা হবে। ইয়েস, ক্লাইম্যাক্সে কিছু চেঞ্জেস করে এই ফিল্মটা রিমেক করতে চলেছে থুদারুম ফিল্মটার চিরঞ্জীবী। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে রাজা সাহকে নিয়ে। প্রভাসের আপকামিং মাচ অর্ডার কমেডি সিনেমা, হরর কমেডি সিনেমা, যেটার নাম হচ্ছে রাজা সাহেব। এই সিনেমার টিজার কিন্তু আজকে আসছে 11টার সময় করে। ইয়েস, 11টা 4-এ এই সিনেমার মানে টিজার অ্যানাউন্সমেন্ট আসছে। মানে টিজারটি কবে আসবে সেইটার মানে 11টার সময় করে এই সিনেমা মানে সেই অ্যানাউন্সমেন্টটা আসবে যে টিজার কবে আসতে চলেছে। এবং যেরকম শোনা যাচ্ছে নাকি এই টিজার আসবে হচ্ছে আমাদের 9 বা 12 তারিখ, এরকম একটা ডেট মেকার্সরা টার্গেট করছে, যে 12 বা 15 তারিখে এর মেবি টিজার আসতে চলেছে। বাট টিজারের তারিখটা আজকেই আসবে, যে কখন এই টিজারটি আসবে, কোন তারিখে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে ধুম 4কে নিয়ে। তো ধুম 4 চালু হচ্ছে 2026 সালে। ইয়েস, 2026 সালে এই সিনেমাটির শুটিং চালু হবে এবং 2027-এ রিলিজ হবে হচ্ছে ধুম 4, যাতে লিড চরিত্রে থাকবে রণবীর কাপুর। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, ধনুষকে নিয়ে। তো ধনুষের একটি সিনেমা যেটা ডিরেক্ট করেছিল হচ্ছে আমাদের ভেট্রি মারান, ফিল্মটার নাম হচ্ছে ভাড়া চেন্নাই, যেটা 2017-র মেবি ফিল্ম। এই ফিল্মটার পার্ট 2 আসছে। ইয়েস, পার্ট 2 আসবে খুব, আমরা জানি, পার্ট 2 আসছে বলছি, পার্ট 2 এর শুটিং কিন্তু খুব শিগগিরই চালু হবে। ইয়েস, শোনা যাচ্ছে নাকি নেক্সট ইয়ার মানে প্রথম থেকেই এই সিনেমাটির শুটিং চালু হয়ে যাবে। এবং ভাড়া চেন্নাই 2 এটা অফিসিয়ালি কনফার্ম। ধানুষ রিসেন্টলি কুবেরার অডিও লঞ্চে গিয়েছিল এবং সেখানে গিয়ে কিন্তু সে অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে যে নেক্সট ইয়ার শুরুর দিকে কিন্তু ভাড়া চেন্নাই 2 এর শুটিং চালু হবে। এবং হয়তো ওই বছর 2026-এর শেষের দিকে বা 2027-এর প্রথম দিকে হয়তো আমরা দেখতে পাবো ভাড়া চেন্নাই 2। যেই ফিল্মটা সিকুয়েল নিয়ে তামিল অডিয়েন্স কিন্তু মানে প্রচুরভাবে আগ্রহ দেখাচ্ছে। এবং এই সিনেমাটা যখনই আসবে সিকুয়েলের কারণে এই ফিল্মটা কিন্তু দারুণ একটা ওপেনিং নেবে। এবং ধানুষ যেহেতু আছে সেই ফিল্ম তো মানে হেভি হবে। আবার ডিরেক্টর হচ্ছে ভেট্রি মারান। দেখা যাক ভাড়া চেন্নাইয়ের মতো ভাড়া চেন্নাই 2 কিরকম হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আখান্ডা 2কে নিয়ে। তো বালাকৃষ্ণের স্টারার ফিল্ম আখান্ডা, সেটার পার্ট 2 আসবে, এটা তো আমরা সকলেই জানি, অফিসিয়াল অ্যানাউন্সমেন্টে চলে এসেছিল। ডিরেক্ট করেছে প্রথমের ডিরেক্টর বোয়াপতি সিনুই। তো আখান্ডা 2 শোনা যাচ্ছে নাকি এই বছরের 2025-এর ডিসেম্বরে রিলিজ হতে চলেছে, 4 তারিখ বা 5 তারিখ। ইয়েস, 4 তারিখ বা 5 তারিখ ডিসেম্বর মাসে আখান্ডা 2 আসতে চলেছে। এবং এই সিনেমাটির অফিসিয়াল টিজার সহ এর রিলিজ ডেট যেটা সেটা আসতে চলেছে 10ই জুন। ইয়েস, মানে আজ থেকে ঠিক 8 দিন, হ্যাঁ 7 দিন পর এই সিনেমাটার অফিসিয়াল মানে একটা যে রিলিজ ডেট এবং একটা টিজার সেটা আসবে। 10ই জুন আসতে চলেছে আখান্ডা 2 এর টিজার। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে রামায়ণকে নিয়ে। নীতিশ তিওয়ারির রামায়ণে আমরা ভগবান শিবের চরিত্রে দেখতে পেতে চলেছি মোহিত রানাকে। ইয়েস, শীঘ্রই নাকি এই সিনেমার এই কাস্টিংয়ের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসবে যে মোহিত রানাকে আমরা শিবের চরিত্রে দেখতে পেতে চলেছি নীতিশ তিওয়ারির রামায়ণে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের থালাপতি বিজয়কে নিয়ে। তো এই মাসেই আসছে জননায়কের অ্যানাউন্সমেন্ট, একটা আপডেট। ইয়েস, জননায়কন সেই সিনেমার শুটিং শেষ, বিজয়ের পোর্শনের শুটিং পুরোপুরি শেষ। এবং জননায়কের শোনা যাচ্ছে নাকি 22 তারিখে মেকার্সে একটা পোস্টার বা একটা গ্লিমস আনার চেষ্টা করছে। ইয়েস, তারা এখনও এরকমই পর্যন্ত আপডেট দিয়েছে যে 22 তারিখ যেহেতু থালাপতি বিজয়ের জন্মদিন, সেই হিসাবে জননায়কের কোনো নতুন পোস্টার বা গ্লিমস বা কাইন্ড অফ একটা টিজার ছাড়া হবে। দেখা যাক সেই টিজারটি কীরকম কী রেসপন্স পায় এবং টিজারটা কতটা প্রমিসিং হয়। এইচ বিনোদ এই ফিল্মটাকে ডিরেক্ট করেছে, অনিরুদ্ধ এই ফিল্মের মিউজিক ডিরেক্টর এবং হিরো হচ্ছে থালাপতি বিজয়। 22শে জুন 22শে জুন আসতে চলেছে থালাপতি বিজয়ের নেক্সট সিনেমার আপডেট। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে হলিউড থেকে। তো স্ট্রেঞ্জার থিংস 5-এর একটা টিজার কিছুদিন আগেই রিলিজ হয়, ঠিক আছে। তো সেই টিজারটি কিছুদিন আগে বলতে 2 দিন আগেই রিলিজ হয় এবং দারুণ একটা প্রমিসিং ভাইবস দিচ্ছিল। আমি রিয়াকশন দিই টিজারটা। তো স্ট্রেঞ্জার থিংস মানে আমাদের 5টা সেটা কিন্তু 2টো ধাপে রিলিজ হবে, এবং 3টে ধাপে রিলিজ হবে। একটা হচ্ছে ভলিউম 1 যেটা নভেম্বরের 26-এ রিলিজ হবে, মানে এই বছরেরই নভেম্বরের 26 তারিখ। দ্বিতীয় ভলিউমটা হচ্ছে রিলিজ হবে হচ্ছে ক্রিসমাসে, যেটা ডিসেম্বরে। এবং ফাইনালটা রিলিজ হবে হচ্ছে জানুয়ারিতে। ইয়েস, বা ক্রিসমাসের শেষের দিকে, মানে
জানুয়ারির প্রথম দিকে বা ডিসেম্বরের শেষে, মানে জানুয়ারির প্রথম দিকেই রিলিজ হবে, আমি ভুল বলছিলাম। তো 3টে পার্টে রিলিজ হবে হচ্ছে স্ট্রেঞ্জার থিংস 5, একটা হচ্ছে ভলিউম 1 যেটা নভেম্বরে, ভলিউম 2 ক্রিসমাসে, এবং ভলিউম 3 হচ্ছে নিউ ইয়ার্স ইভে। তো দেখা যাক তিনটে, এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি। নেটফ্লিক্সের যতই পপুলার সিরিজ আছে তারা এইভাবেই রিলিজ করে, যেটাতে আমার যেরকম মানি হাইস্ট রিলিজ হয়েছিল ঠিক সেইভাবে। দেখা যাক এবার স্ট্রেঞ্জার থিংস 5 কীভাবে দর্শক মহলে ছাড়া ফেলে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, এলসিউর নেক্সট মুভি যেটার নাম হচ্ছে বেঞ্চ, যাতে লিড চরিত্রে থাকবে রাঘব লরেন্স, ডিরেক্টেড বাই আমাদের ওই ভুলে যাচ্ছি যে এই সিনেমাটি ডিরেক্ট করেছিল, রেমো সিনেমাটি ডিরেক্ট করেছিল, তার নামটা আমি ভুলে যাচ্ছি। তো এই ফিল্মটার রাইটিং কাজ করেছে হচ্ছে লোকেশ কানাগরাজ। এই ফিল্মটায় ফিমেল লিড হিসেবে কাস্ট করা হয়েছে সামিউক্তা মেননকে। ইয়েস, সামিউক্তা মেনন এখনও পর্যন্ত এই ফিল্মের মেন ফিমেল লিড হিসেবে কাস্ট করা হয়েছে তাকে। এটা এখন অফিসিয়ালি কনফার্ম, সামিউক্তা মেনন থাকছে, বাট আরও একটা ফিমেল লিড থাকবে, সেটার এখনও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কোনো আসেনি, জানাও যায়নি কে থাকবে। বাট সামিউক্তা মেনন কিন্তু এখন অফিসিয়ালি কনফার্ম যে এলসিউর নেক্সট বেঞ্চে সে ফিমেল লিড হিসেবে থাকবে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে একটা আপডেট না, সেটা একটা কাইন্ড অফ একটা নিউজ, যে স্পাইডারম্যান যে চরিত্রটা যেটা টম হল্যান্ড প্লে করে, আপনারা কি জানেন সেই চরিত্রটা প্লে করার জন্য 2,500 লোক অডিশন দিয়েছিল। ইয়েস, 2,500 জন অডিশন দিয়েছে স্পাইডারম্যান রোলটা প্লে করার জন্য, যেখান থেকে কিনা টম হল্যান্ড সিলেক্ট হয়েছে। ইয়েস, এবং তাকে এখন দর্শকে খুব পছন্দ করে দর্শকরা। বাট এই এমসিউর স্পাইডারম্যান হওয়ার জন্য 2,500 জন অডিয়েন্স দিয়েছিল। এই খবরটা জেনে আপনাদের কী রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পরে যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের অজয় দেবগন ভার্সেস শাহরুখ খানকে নিয়ে। তো কিং ভার্সেস দৃশ্যম 3 হতে চলেছে। ইয়েস, দৃশ্যম 3 এটা অফিসিয়ালি কনফার্ম, আমরা জানি যে আসতে চলেছে, ঠিক আছে। এটা কিছুদিন আগেই কনফার্ম হয়েছে যে দৃশ্যম 3 আসবে, এবং ডিরেক্ট করবে হচ্ছে পার্ট 2 এর ডিরেক্টর অভিষেক পাঠক, সে ডিরেক্ট করবে। তো 2 তারিখ, অক্টোবর মাসের 2 তারিখ রিলিজ হবে হচ্ছে দৃশ্যম 3, তার পাশাপাশি কিংয়েরও রিলিজ ডেট কিন্তু 2 তারিখ। তো আমরা এখন দেখতে পেতে চলছি শাহরুখ খান ভার্সেস অজয় দেবগন। দেখা যাক এই ক্লাসটা আদৌ হয় নাকি। আমার মনে হচ্ছে যদিও হবে না, হয়তো পিছিয়ে যাবে কেউ, বাট দেখা যাক দৃশ্যম 3 ভার্সেস কিং হলে কে বক্স অফিসে বাজিমাত করে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে সালমান খানকে নিয়ে। তো অনেকগুলো ডিরেক্টরের সাথে কথাবার্তা চলছে সালমান খানের, শুধু অপূর্বা লাখিয়ার সাথেই নয়, অপূর্বা লাখিয়ার সাথে একটা প্রজেক্ট হচ্ছে যেটা গালওয়ান যে যুদ্ধ সেটার উপরে। বাট তার পাশাপাশি কিন্তু কবির খান, আনিস বাজমি, আলী আব্বাস জাফর এদের সাথেও কথাবার্তা হচ্ছে। আমারানের ডিরেক্টর রাজকুমার পেরিয়াসেমি, তার সাথেও কথাবার্তা চলছে। তো দেখা যাক শেষ পর্যন্ত অপূর্বা লাখিয়ার কাজ প্রজেক্টের পরে কার প্রজেক্টে হাত দেয় হচ্ছে আমাদের সালমান খান। নেক্সট যেটা আপডেট সেটা স্পিরিটকে নিয়ে, সন্দীপ রেড্ডি ভাঙ্গার আপকামিং সিনেমা স্পিরিট, লিড চরিত্রে থাকবে প্রভাস, তৃপ্তি দিমডি। এই সিনেমাতে একটা ইম্পর্টেন্ট রোলে আমরা দেখতে পেতে চলেছি একে, অমিকা গাব্বিকে। ইয়েস, অমিকা গাব্বিকে আমরা দেখতে পেতে চলেছি স্পিরিট মুভিতে। খুব শিগগিরই নাকি এর কাজ চালু করবে অমিকা গাব্বি, এবং কয়েকদিনের মধ্যেই কাস্টিংয়ের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে এনটিআর এবং প্রশান্ত নীলের সিনেমাটি, যেটার নাম হচ্ছে ইনিশিয়ালভাবে ড্রাগন, যাতে নায়িকা থাকবে রুক্মিণী বাসান। এই সিনেমাতে একটা আইটেম সঙ্গে নাকি আমরা দেখতে পেতে চলেছি রশ্মিকা মান্দানাকে। ইয়েস, রশ্মিকা মান্দানা ফার্স্ট টাইম আইটেম সং প্লে করতে চলেছে এনটিআর এবং প্রশান্ত নীলের ফিল্ম ড্রাগনে, তাকে আমরা দেখতে পেতে চলেছি। দেখা যাক প্রশান্ত নীল তাকে এই গানটাই আনার চেষ্টা করা হচ্ছে, দেখা যাক সে রাজি হয় নাকি। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমার ডিরেক্টর মানিরত্নমকে নিয়ে। তো এসটিআর এবং রুক্মিণী বাসানকে নিয়ে মানিরত্নমের একটা নেক্সট ফিল্ম আসতে চলেছে, যেটা না সেটা একটা রোমান্টিক ফিল্ম হবে, যেটা মানিরত্নম ডিরেক্ট করবে। ঠাগ লাইভ রিলিজের পরেই নাকি এই সিনেমাটা নিয়ে কাজ শুরু হয়ে যাবে। তো এসটিআর, সিলাম্বারাম এসটিআর এবং রুক্মিণী বাসানকে আমরা দেখতে পেতে চলেছি একটা রোমান্টিক মুভিতে, যেটা ডিরেক্ট করবে হচ্ছে ঠাগ লাইভের ডিরেক্টর মানিরত্নম, যেটা হচ্ছে মানিরত্নমের নেক্সট কাজ হতে চলেছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে ফ্যান্টাস্টিক 4কে নিয়ে। তো ফ্যান্টাস্টিক 4-এর ফাইনাল রান টাইম হচ্ছে 2 ঘন্টা 10 মিনিট। ইয়েস, 2 ঘন্টা 10 মিনিট এই সিনেমাটি রান টাইমে আসতে চলেছে, এবং জুলাই মাসে রিলিজ হবে হচ্ছে এই সিনেমাটি। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের গোলমাল 5কে নিয়ে। তো গোলমাল 5-এর কাজ কিন্তু 2025-এর নভেম্বর মাস থেকে চালু হতে যাচ্ছে। ইয়েস, নভেম্বর মাস থেকে চালু হতে যাচ্ছে গোলমাল 5-এর কাজ, যেটা হচ্ছে জনি লিভার সে কনফার্ম করেছে 2025-এর নভেম্বর মাস থেকে গোলমাল 5-এর কাজ চালু হতে যাচ্ছে। এই ছিল যে টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট। এই আপডেটগুলো দেখে জেনে শুনে আপনাদের কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটি উত্তর হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।